এখানেই থাকবো কোথাও ভাই আশেপাশে। কতবার যে দফায় দফায় কারা তারেক রহমানকে, খালেদা জিয়াকে, এখানেই থাকবো কোথাও ভাই আশেপাশে। কতবার যে দফায় দফায় কারা নির্যাতিত হতে হয়েছে। লিডার আসছে এই জন্য দেখার জন্য। জি 5 সালে আমি হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করছি। 2 বছরে 2.5 বছরের বেবি নিয়ে আমি কষ্টই খাটছি। ওখানে তো এসে কষ্টই ছিলাম। আমাদের মান্দা উপজেলাতে উনি যায় 2005 সালে, নিজেই প্রাইভেট গাড়ি ড্রাইভ করে ডান হাত রাখে। ছোট আপু ভালো আছেন বলে আমাকে হ্যান্ডশেক করছিল। তো আমি তো ছোটবেলা থেকেই শুনি আমার বাবার মুখে যে ধানের শীষের সাপোর্ট, ওনারা ধানের শীষে ভোট দেয়। এবং আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, যুদ্ধ করাকালীন এই সব কিছু থাকার পরও এই শেখ হাসিনা সরকার আমার বাবাকে মুক্তিযোদ্ধার কোনো ভাতা দেয়নি, কারণ এই ধানের শীষে সাপোর্ট করার জন্য। এরপরে আমার বিয়ে হয় নওগাঁ সদর উপজেলা তিলেকপুর ইউনিয়নে। আমার হাজব্যান্ড ছাত্র দল থেকে ছাত্র রাজনীতি করে। মা যখন ওনাকে মাথায় হাত দিয়ে বলছিল ছাত্র লাইফে, উনি আরো মন প্রাণ দিয়ে ইয়ে করে, মনে প্রাণে উনি এই দল সাপোর্ট করে। এই কারণে ভাই আমি দেখছি, বিয়ে হয়েছে আমার 2012 সালে ওনার সঙ্গে। এরপর থেকে ওনাকে কতবার যে দফায় দফায় কারা নির্যাতিত হতে হয়েছে, এখানে মার ধর। তারপরে আমাদের একটা প্রতিষ্ঠান ছিল সোহাই 7 ক্রেডিট, কোটি কোটি টাকা তারা চোখের সামনে লুটপাট করে নিয়ে গেছে। এখানেই থাকবো কোথাও ভাই আশেপাশে, কারণ আমরা তো না, কষ্ট হলে আমাদের ভালো লাগতেছে, সমস্যা নেই। এই বাচ্চা নিয়ে যুদ্ধ করছি। এই বাচ্চা পেটে অবস্থায় 5 জুলাই আমি রাস্তায় ছিলাম। আমি একে রাত পর্যন্ত রাস্তায় ছিলাম, আমার হাজব্যান্ড, আমি। যমুনা টেলিভিশনে আমাদের আছে ভাই। তো এই আমার 2 বাচ্চা নিয়ে আমি কাস্টরি খাটছি 2016 সালে। আমার হাজব্যান্ডকে না পেলে আমাদেরকে তুলে নিয়ে যায়, একবার নয় 2 বার আমাদেরকে নিয়ে গেছে। এই জন্য আমার বাচ্চাদের মনে তখন থেকে কৌতূহল যে মা তারেক রহমানকে, খালেদা জিয়াকে। তো আমাদেরকে শুনে শুনে ওনারাও আমাদের মতো করেই আমরা তৈরি করছি। আমার 2 বাচ্চা বলে, আম্মু দেশে যে বাইরে আছে, যখন আসবে তখন আমরা যাব, আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা বলি, আম্মু অনেক মানুষ যাবে, উনি তো অনেক লিডার মানুষ, সারা বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ যাবে, আমরা তো যেতে পারবো না। বলে আমরা আগেই যাই, বসে থাকবো। এই অবস্থায় আমরা বাচ্চা নিয়ে আগে আসছি ভাই, কারণ আমরা তো বাসে ওরকম ভাবে আসতে পারবো না। আবার দেখি কোথাও কিছু কিনে খাবো, ওইরকম সিদ্ধান্ত নিয়ে আমরা আসছি। আমরা 21 তারিখে আসছি। ছোট বাচ্চা নিয়ে আসলেও আমাদের ভালো লাগতেছে যে উনি আসতেছে, ওনার সাথে দেখা হবে। এটা আমাদের একটা সৌভাগ্য, কারণ আমরা তো এতদিন বন্দি ছিলাম দেশে।